এই 2টা বছর নিজেকে কন্ট্রোল করে রাখছি। মানে এখন তো আর পারতেছি না। 2 বছর হয়ে গেছে। মানে আমার স্বামী ইতালি থেকে আসে না। মানে আমার এদিক দিয়ে নিজেরও অনেক ইচ্ছা করে যে না, আমার স্বামীর সাথে থাকি, ভালো একটা মুভমেন্ট কাটাই। তো ওইরকমভাবে আমি কাউকেই পেতেছি না। মানে পরে আমি ফেসবুক আইডি খুলি। ফেসবুক আইডি খোলার পর আর কি আমি ওই ফেসবুকে আর কি একটা ছেলের সাথে আর কি আমার মানে বন্ধুত্ব হয় বলতে গেলে শুরু তো বন্ধুত্বই ছিলাম। তারপর দেখা যায় যে ওই ছেলেটা আমাকে বলতেছে, দেখো তোমার তো এখন যৌবন আছে, এই যৌবনটা কি সব সময় থাকবে? তুমি তো বুড়া হয়ে যাবা, তো তোমার কি দরকার না তোমার পাশে আমার মতো এরকম একটা ইয়াং ছেলের সাথে মানে একটা সম্পর্ক করলে তুমি ঠকবা না আমার সাথে। তখন আর কি ও আমাকে আর কি করলো, মানে অনেক পটানোর চেষ্টা করলো। এক পর্যায়ে আমি তার কথাই মানে এক কথায় আমি তার কথায় আর কি রাজি হইলাম যে হ্যাঁ আমারও তো দরকার, যেহেতু 2 বছর হয়ে গেছে নিজেকে অনেক কন্ট্রোলে রাখছি, মানে আর কন্ট্রোল করতে পারতেছি না। সেক্ষেত্রে আর কি আমি ওই ছেলের সাথে আর কি এর সাথে আর কি আমি সম্পর্ক রাখি, আমার বয়ফ্রেন্ডের সাথে, ফেসবুক বয়ফ্রেন্ডের সাথে। তাকে আমি আমার বাসায় আনি। বাসায় আনার পর যে দেখা যায় তার সাথে আমার সপ্তাহে 4 দিন আর কি তার সাথে আমি থাকি। 4 দিন সপ্তাহে থাকার পর মানে সে আমি এটা জানতাম না সে শুধু আমার সাথে এই জন্যই সম্পর্ক রাখছে, কারণ তার লোভ ছিল আমার টাকা পয়সা আর গহনার দিকে লোভ ছিল, টাকা পয়সা আর গহনা। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, আপনারা আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে আমার সাথে ঘটে যাওয়া একটা বাস্তব ঘটনা আমি তুলে ধরব। আশা করি মনোযোগ সহকারে আমার গল্পটা আপনারা শুনবেন। আমার নাম ইয়াসমিন, আমার দেশের বাড়ি ফরিদপুর। আমি বাবা মার দ্বিতীয় সন্তান। আমি খুব চঞ্চল প্রকৃতির মেয়ে ছিলাম, যে খুব দুষ্টু প্রকৃতির বলতে গেলে। ওই স্কুল লাইফে যেরকম হয়, মানে মানুষ স্কুল লাইফে যেরকম স্টুডেন্টরা মজা করে, আমিও ঠিক ওই রকমভাবেই মানে আমার জীবনটাকে কাটাইতে চাইছিলাম। মূলত লেখাপড়া করে আর কি আমি চাইছিলাম যে আমি একটা কিছু হইতে চাই, যে বাবার পাশে দাঁড়াতে চাই, এরকম চাইছিলাম। কিন্তু না, কিন্তু বাবা আমার কথা শুনে নাই। বাবা চাইছে যে ভালো যেহেতু একটা ছেলে পাইছে, মেয়েকে বিয়ে দিয়ে দিই। যেহেতু ছেলে ইতালিতে থাকে, ছেলের 2টা বাড়ি আছে, জায়গা সম্পত্তি আছে, ওইসব দেখে আর কি বাবা ছেলেকে পছন্দ করে। কিন্তু বাবা শুধু বাবার দিকটাই বুঝলো, মেয়ের দিকটা আর বুঝে নাই। কিন্তু কি করলো, উনি আমাকে ওই ছেলের সাথে বিয়ে দিয়ে দিল, ইতালি থাকা ছেলের সাথে। তো বিয়ের 1 মাস পর আমার হাজব্যান্ড আর কি ইতালিতে চলে যায়। ইতালিতে চলে যাওয়ার পর যে দেখা যায় যে আমি একটা মেয়ে, বুঝতেই তো পারছেন যে একটা মেয়ে হয়ে যেহেতু নতুন বিয়ে হয়েছে, কিভাবে থাকবো একলা একলা, নিজেকে আটকায়া, মানে নিজেকে আর কত মানে কন্ট্রোল করে রাখবো। দেখা যায় যে এভাবে আমি 1 মাস 2 মাস 3 মাস আমার হাজব্যান্ড আমার সাথে ফোনেও এতটা সময় দিত না। মানে আমি যখন আমার হাজব্যান্ডকে ফোন দিতে চাইতাম তখনই উনি আমাকে বলতো যে ইয়াসমিন আমি তো কাজে ব্যস্ত, তুমি এখন ফোন দিও না, পরে ফোন দাও। এমনও সময় গেছে যে আমার এখন কিছুই ভালো লাগতেছে না, আমার শুধু মানে আমার হাজব্যান্ডকে কাছে পাইতে ইচ্ছা করতেছে, মানে এরকম
মন চাইছে, কিন্তু ওনাকে তো আমি পাবোই না, কিন্তু ওনার সাথে যে একটু কথা বলে যে নিজেকে একটু কন্ট্রোলে রাখবো সেটাও আমি আর পারতেছি না। মানে উনি আমাকে ওইভাবে ফোনেও এতটা সময় দিতে পারতো না, মানে তার কাজের প্রেশার এতটাই ছিল যে সে আমার সাথে 3 মিনিটের বেশি কথাই বলতে পারতো না। এই একদিন পর ফোন দিলে 3 মিনিট, এমনও সময় যেত যে তার সাথে আমার কথাই হইতো না, যে সে আর ফোনটাই ধরতো না। তো নিজেকে এভাবে প্রায় 2টা বছর নিজেকে কন্ট্রোল করে রাখছি। মানে এখন তো আর পারতেছি না, 2 বছর হয়ে গেছে। মানে আমার স্বামী ইতালি থেকে আসে না, মানে আমার এদিক দিয়ে নিজেরও অনেক ইচ্ছা করে যে না আমার স্বামীর সাথে থাকি, ভালো একটা মুভমেন্ট কাটাই। তো ওইরকমভাবে আমি কাউকেই পেতেছি না। মানে পরে আমি ফেসবুক আইডি খুলি, ফেসবুক আইডি খোলার পর আর কি আমি ওই ফেসবুকে আর কি একটা ছেলের সাথে আর কি আমার মানে বন্ধুত্ব হয় বলতে গেলে শুরু তো বন্ধুত্বই ছিলাম। তারপর দেখা যায় যে ওই ছেলেটা আমাকে বলতেছে, দেখো তোমার তো এখন যৌবন আছে, এই যৌবনটা কি সব সময় থাকবে? তুমি তো বুড়া হয়ে যাবা, তো তোমার কি দরকার না তোমার পাশে আমার মতো এরকম একটা ইয়াং ছেলের সাথে মানে একটা সম্পর্ক করলে তুমি ঠকবা না আমার সাথে। তখন আর কি ও আমাকে আর কি করলো, মানে অনেক পটানোর চেষ্টা করলো। এক পর্যায়ে আমি তার কথাই মানে এক কথায় আমি তার কথায় আর কি রাজি হলাম যে হ্যাঁ আমারও তো দরকার, যেহেতু 2 বছর হয়ে গেছে নিজেকে অনেক কন্ট্রোলে রাখছি, মানে আর কন্ট্রোল করতে পারতেছি না। সেক্ষেত্রে আর কি আমি ওই ছেলের সাথে আর কি এর সাথে আর কি আমি সম্পর্ক রাখি, আমার বয়ফ্রেন্ডের সাথে, ফেসবুক বয়ফ্রেন্ডের সাথে। তাকে আমি আমার বাসায় আনি, বাসায় আনার পর যে দেখা যায় তার সাথে আমার সপ্তাহে 4 দিন আর কি তার সাথে আমি থাকি। 4 দিন সপ্তাহে থাকার পর মানে সে আমি এটা জানতাম না সে শুধু আমার সাথে এই জন্যই সম্পর্ক রাখছে, কারণ তার লোভ ছিল আমার টাকা পয়সা আর গহনার দিকে লোভ ছিল, টাকা পয়সা আর গহনা। কারণ আমার স্বামী যেহেতু ইতালিতে থাকে, আমি একলা বাসায় থাকি, আমার স্বামী তো কোনো টাকা পয়সার অভাব ছিল না, সে সবই জানতো, জেনে শুনেই সে আমার সাথে আর কি সম্পর্ক করছিল। তো দেখা যায় যে ওর সাথে আমার সম্পর্ক চলতেই থাকে। সম্পর্ক চলার দিকে যে দেখা যায় যে একদিন সে কি করলো, হঠাৎ আমার রুমে আসলো, রুমে এসে আমার মানে হাত পা মুখ বেঁধে সে কি করলো, আমার আলমারিতে টাকা যা ছিল, আমার বিয়েতে যে গহনা দিছিল আমার হাজব্যান্ড, আমার বাবা মা, সব কিছু ও নিয়ে আমাকে হাত পা মুখ বেঁধে রেখে ও আমাকে এভাবে রেখে ও চলে গেছে। সব কিছু টাকা পয়সা নিয়ে আমার কাছ থেকে পালায়া গেছে। তো আমি এটাই বুঝাইতে চাইতেছি যে আমার মতো মানে এরকমভাবে কারোর সাথে ফেসবুকে রিলেশন করবেন না, ফেসবুকে কারোর সাথে রিলেশন করবেন না, তাহলে যে আমার মতো লাইফ নষ্ট করবেন।